দ্বীপের তেঘুড়িপাড়া সুধাংশু চ্যাটার্জি রোডের বাসিন্দা শিবশঙ্কর সাধুকা আজ শুধু নদিয়া নয়, গোটা দেশের গর্ব। পেশায় একজন অঙ্কন শিক্ষক হলেও শিল্পী হিসেবে তার পরিচিতি বহুদিনের। দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে পেপার ম্যাচি বা কাগজের মণ্ড দিয়ে শিল্পকর্ম করে চলেছেন তিনি। সেই নিরলস সাধনার স্বীকৃতি হিসাবে চলতি বছরের ৯ ডিসেম্বর দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করলেন শিবশঙ্কর বাবু। এর আগেও তার ঝুলিতে ছিল একাধিক জেলা ও রাজ্য স্তরের পুরস্কার, এমনকি তিনি ন্যাশনাল মেরিট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তবে এবছর রাষ্ট্রপতির হাত থেকে সরাসরি জাতীয় স্তরের পুরস্কার প্রাপ্তি তার শিল্পী জীবনের এক অনন্য মাইলফলক বলেই মনে করছেন শিল্পমহল। প্রতি আপনি রাষ্ট্রপতির কাছ থেকে একটি পুরস্কার পেয়েছেন, সেটা কবে পেয়েছেন, কি কারণে পেয়েছেন? সেটা পেয়েছি 9 ডিসেম্বর পেয়েছি। আমি পেপার ম্যাচির ওপরে কাজ করি প্রায় 32 বছর ধরে। এই 32 বছর ধরে পেপার ম্যাচির কাজ করতে করতে আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেয়েছি, স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে ন্যাশনাল মেরিট অ্যাওয়ার্ড পেয়েছি। এবছরের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত 9 ডিসেম্বর আমার হাতে সেই পুরস্কারটি তুলে দিয়েছেন। পেপার ম্যাচ বলতে বুঝতে পারলাম না, একটু বাংলায় যদি বলেন। পেপার ম্যাচি বা পেপার কাগজের মণ্ড বলতে যেটাকে বোঝানো হচ্ছে যে পুরনো বিভিন্ন ধরনের কাগজপত্র, ওয়েস্টেজ পেপার, সেটা বাজার থেকেও নিয়ে আসা যায়, বিভিন্ন ফেরিঘাট থেকে টিকিটগুলো কুড়িয়ে নিয়ে আসা যায়, বিভিন্ন ফেলে দেওয়া কাগজগুলোকে জলে ভিজিয়ে নরম করে নিয়ে তারপরে সেটাকে জলটাকে চিপে যে কাদার মতো হয়ে যাচ্ছে সেইটার সঙ্গে একটু আঠা মিশিয়ে ওইটাকে ভালো করে মাটির মতো তৈরি করে নিয়ে তারপরে সেটা দিয়ে বিভিন্ন রকমভাবে মডেল তৈরি করা। পেপার ম্যাচি বা কাগজের মণ্ড তৈরির পদ্ধতিও ব্যতিক্রমী। পুরনো বাতিল কাগজ জল দিয়ে ভিজিয়ে নরম করে তা ভালোভাবে চিপে কাদার মতো উপাদান তৈরি করা হয়। এরপর তার সঙ্গে আঠা মিশিয়ে তৈরি হয় এমন এক মাধ্যম যা দেখতে মাটির মতো হলেও শুকিয়ে গেলে অত্যন্ত শক্ত হয়ে যায়। একই সঙ্গে মাটির তুলনায় ওজন অনেকটাই হালকা হওয়ায় বড় আকারের শিল্পকর্ম তৈরি করাও তুলনামূলক সহজ হয়। এই কাগজের মণ্ড দিয়েই শিবশঙ্কর সাধুকা তৈরি করেছেন একের পর এক অনবদ্য শিল্পকর্ম। দেবদেবীর মূর্তি, জীবজন্তু, থালা বাসন থেকে শুরু করে নানা রকম নান্দনিক মডেল সবই তার শিল্পসত্তার পরিচয় বহন করে। এর আগে তিনি তৈরি করেছেন বড় আকারের কুমির, চৈতন্যদেব ও বুদ্ধদেবের মূর্তি, গণেশ, অশোক স্তম্ভ, নৃসিংহদেবের মূর্তি, ফুলদানি এবং বিভিন্ন বনসাই মডেল। আপনার স্বামী এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, রাষ্ট্রপতি পুরস্কার পেল, কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। বহুদিনের প্রত্যাশা ছিল এবং এর আগেও অনেকগুলো মডেল উনি পাঠিয়েছিলেন, দিল্লিতেও গেছিল, তো হয়নি। যাই হোক, অনেকদিন পর আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টা ছিল আমাদের যে রাষ্ট্রপতি পুরস্কার পাবো, তো সেটা ঘোষণা হওয়ার পর থেকেই খুব ভালো লাগছে। তবে যে শিল্পকর্মটির জন্য তিনি জাতীয় পুরস্কারে নির্বাচিত হয়েছেন সেটি হল ইন্ডিয়ান ওয়াটার সেভিং উইমেন। জল সংরক্ষণে সামাজিক বার্তা তুলে ধরার এই মডেলটি প্রতিযোগিতায় পাঠানোর পর বিচারক মণ্ডলীর বিশেষ নজর কাড়ে। বিষয়বস্তু, ভাবনা ও শিল্প নৈপুণ্যের জন্য সেটিকেই সেরা মডেল হিসেবে বিবেচনা করেন ভারতীয় সরকার, আর তার ফলেই আসে জাতীয় সম্মান তার কাছে। নবদ্বীপের এই শিল্পীর সাফল্য আগামী দিনেও আরও অনেক তরুণ শিল্পীকে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। নদিয়ার নবদ্বীপ থেকে মৈনাক দেবরাতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।